মা ইলিশ রক্ষায় ফের মৎস্য শিকারে নিষেধাজ্ঞা। চিন্তায় মৎস্যজীবীরা। ইলিশের প্রজনন বৃদ্ধি ও উৎপাদন বাড়াতে ফের একবার মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি করল পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্য দপ্তর। ২রা অক্টোবর থেকে ১২ই অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে পারবেন না। দপ্তরের তরফে ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলার মৎস্য ইউনিয়নগুলিতে এই সংক্রান্ত নোটিশ এসে পৌঁছেছে। নতুন করে এই ১১ দিনের ব্যান পিরিয়ড শুরু হওয়ায় ব্যাপক দুশ্চিন্তায় পড়েছেন মৎস্যজীবীরা। এর আগে গত ১৫ই এপ্রিল থেকে ১৪ই জুন পর্যন্ত টানা ২ মাস সমুদ্রে মাছ ধরা বন্ধ ছিল। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ট্রলারগুলি গভীর সমুদ্রে পাড়ি দিলেও এবারে ইলিশের মরশুমে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ মৎস্য শিকারের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে। এর ফলে মৎস্যজীবীরা ইতিমধ্যেই চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছেন। এরই মধ্যে মা ইলিশ সংরক্ষণের স্বার্থে এই নতুন নিষেধাজ্ঞা জারি হওয়ায় তারা আরও বড় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন। মৎস্যজীবী ইউনিয়নগুলি ইতিমধ্যেই সমস্ত ট্রলার মালিক ও শ্রমিকদের নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে দিয়েছে। বর্তমানে সুন্দরবনের নামখানা, ফেজারগঞ্জ সহ বিভিন্ন বন্দর ও জেটি ঘাটগুলিতে মৎস্যজীবী ট্রলারগুলি ভিড় করে আছে। তারা এখন অধীর আগ্রহে ১২ই অক্টোবর পার হওয়ার অপেক্ষা করছেন। আপনাদের এই গতবারে ২ মাস ব্যান পিরিয়ডে আপনারা বাড়িতে বসেছিলেন, আবার নতুন করে অক্টোবরের ২ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত ব্যান পিরিয়ড শুরু হয়েছে। সম্পূর্ণ মাছ ধরায় নিষেধাজ্ঞা, কতটা অসুবিধায় পড়লেন? খুবই অসুবিধায় পড়েছি, কারণ ব্যান পিরিয়ড কাটার পরে আমরা যে নিয়ম মেনে নদীতে ফিশিং করতে গেছিলাম, তাতে অনেক দুর্যোগে কবলে পড়তে হয়েছে। তাতে আমরা ঘাটে চলে এসেছি বারবার দুর্যোগে পড়ে। তা মাছ থাকতো, মাছের আমদানি নদীতে খুবই কম। তারপরে হচ্ছে গিয়ে এই দুর্যোগ নিয়ে আসতে মোটামুটি এরির উপরেই আমরা মোটামুটি সব নির্ভর করে চলি, আমাদের সংসার চলে এর উপরে। আমরা এখান থেকে রোজগার না পাওয়ার জন্য আমাদের খুব সমস্যায় পড়তে হচ্ছে। তাতে আমরা খুব এতে কষ্টের মধ্যে আছি। হচ্ছে গিয়ে বারবার ইউনিয়ন থেকে আমাদের জানানো হয়েছে, এই দুর্যোগ মাথায় নিয়ে আমাদের ঘাটে আসতে বলেছে। আমরা যথারীতি আমরা বোট নিয়ে ফিশিং ট্রলার থেকে ফিশিং থেকে উঠেই ঘাটে এসেছি। এই ব্যান পিরিয়ডের কথা জানানো হয়েছে? হ্যাঁ, ব্যান পিরিয়ড এখন সবাই তাহলে কি ঘাটে? এখন সবাই ঘাটে ফিরে এসেছি। দুর্যোগ আছে, নিম্নচাপ সংকেত দিয়েছে, এই জন্য আমরা ঘাটে চলে এসেছি। মানে ব্যান পিরিয়ডের কথা জানানো হয়েছে? হ্যাঁ, বলুন। ব্যাঙ্ক পিরিয়ডের কথা জানানো হয়েছে। এরপরে আবার ব্যাঙ্ক পিরিয়ড হওয়ার জন্য আবার বন্ধ থাকবে। তাতে আমাদের খুব সমস্যায় আছি আমরা। এর মধ্যে সেই রকম কিছু পাচ্ছি না। শিবরাম পণ্ডিত। দাদা, বেশ কয়েকদিন ধরে আবারও ব্যান পিরিয়ড শুরু হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে মূলত এই ব্যান পিরিয়ডটা কেন এবং কী কী বিষয় রয়েছে এর মধ্যে? হ্যাঁ, আমাদের যেমন ২ মাস ধরে একটা ব্যান পিরিয়ড থাকে, 15ই এপ্রিল থেকে 14ই জুন। তো তেমনই আমাদের আবার ২রা অক্টোবর থেকে ১২ই অক্টোবর পর্যন্ত, এই হচ্ছে ১১ দিন। তার মানে পূর্ণিমার আগে ৫ দিন, পূর্ণিমার পরে ৫ দিন, এই করে মোট ১১ দিন। এটা একটা ব্যান পিরিয়ড, প্রতি বছরই এটা কিন্তু সরকারি মৎস্য দপ্তরের একটা নির্দেশিকা আছে। তার কারণ হচ্ছে এই সময়টা হচ্ছে ইলিশ মাছের একটা প্রজনন টাইমও আছে। বাংলাদেশেও তারা ২২ দিন পালন করছে, আমাদের সেটা এখানে ১১ দিন। তো যেহেতু প্রজনন টাইম, ওই সময়টায় ইলিশ মাছ মোহনার বুকে উঠে আসে, ওখানে মানে প্রজননটা করার জন্য ডিমটা ছাড়ে। তো যাতে মাছের না ব্যাঘাতটা ঘটে এবং মাছটা না মারা যায়, তার জন্য কিন্তু এই নিষেধাজ্ঞা। কিন্তু এই নিষেধাজ্ঞা কি সত্যিই কি পালন হয়? মানে এর আগে যে ২ মাস যেটা পালন হয়, সেটা কি এই সময় কি পালন হয়? না, আমাদের ২ মাস যেটা পালন হয় সেটা অ্যাকচুয়ালি ফুলফিল হয়, 100% হয়। কিন্তু এইটা কিন্তু হয় না, বাস্তব আকারে হয় না। তো তার কারণ হচ্ছে এটা আমাদের ফিশারম্যানদের একটু সদিচ্ছার ব্যাপার আছে, আর এবং আমাদের মৎস্য দপ্তরকে আর একটু কঠোর হতে হবে। এই যে আইনটা আছে, যেমন ২ মাসের ক্ষেত্রে কঠোরভাবে প্রয়োগ করা হয় যাতে সমুদ্রের মাছ ধরতে ফিশারম্যানরা না যায়, ঠিক এমনইভাবে আমাদের ফিশারি ডিপার্টমেন্ট তারা যদি একটু কঠোর হয়, মনে হয় এটা কিন্তু ব্যান পিরিয়ডটা করা সম্ভব। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ভালো দিক। আজকে মাছ যদি বেশি হয় তখন কিন্তু তার পরবর্তীকালে মাছের বড় মাছটাও আমরা পেতে পারি বা বেশি সংখ্যক মাছটা পেতে পারি।
তো সাময়িকভাবে আমাদের হয়তো একটু সমস্যা হতে পারে ফিশারম্যানদের, কিন্তু পরবর্তীকালে তার ফলটা ভোগ করা যায়। আপনার নামটা কি ছিল? বিজন মাইতি, সম্পাদক, কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।